क्योंकि तुम ही हो, अब तुम ही हो जिंदगी, अब तुम ही हो। কেমন আছেন সকলে? উপস্থিত সকলকে আমার অনেক আন্তরিক প্রণাম। যারা আমার বন্ধুরা আছেন তাদেরকে আমার অনেক ভালোবাসা। আমি যে গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব, আশা করি এখানে মায়ের ভক্ত আছেন কারা? কালী মায়ের ভক্তকে একটু হাত তুলুন। আমরা আজকের অনুষ্ঠান মায়ের নাম নিয়ে শুরু করতে পারি কি? ওকে, তাই হোক। শ্যামা মাতুর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে, মাগো তুলে পাবো ছেলে রইবে রোজ তোরা চলে ছাড়া। তুই নাকি মাসার ভোজনী, তোর কাছে অনেক কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো জীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনমে আমায়, মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়ায়। তুই নাকি বাসার ভোজনী, তোর কাছে অনেক কিছুই কঠিন, তোর ওই দুটি চরণ তলে থাকবো আজীবন। শ্যামা মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। ভক্তি কি মা তুই সেখানে, এই দুনিয়ায় যা হয় সবই তোরই ছাড়া। কি দিয়ে বল বুঝি তোরে আমি বড় ভাগারে, দয়া ছাড়া নেই রে তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায়। হাজার খুঁজে
না দেব কি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি আর বুলবুলিতে পাখিতে কাজল দেব কি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি প্রেমের পাখি দিচ্ছে তোকে আয় রে তোকে আয় তোর চোখে হয়তো বাংলায় পড়তে এমন চায় একদিনের প্রথম শুরু মনটা আমার না তুই না প্রেমের ঘন্টা বাজাইছে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমার রসিয়া গাছের উপর বসিয়া কি এখন গান বানাইছে আর বুলবুলিতে থাকে যে কাজটা দেব কি আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি প্রেমের পাখি দিচ্ছে তোকে আয় রে তোকে আয় তোর চোখে দুটো বাঁধালে ভুলতে এমন যায় এখন দিনের প্রথম শুরু মনটা আমার নাটা শুরু সেই না প্রেমের ঘন্টা বাজাইছে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমার রসিয়া গাছের উপর বসিয়া কি এখন গান বানাইছে দেখলি না তোমায় আমার মনের ভিতর জানে না এই বেশ ভালোই ছিলাম তোমায় দেখার আগেতে এই ঘর কাটবে আমার বসে বিয়ে পিড়িতে ও মা খালি তোমায় ছাড়া অন্য মন্ত্র ছবি না দেখলি না তোমায় আমার মনের ভিতর জানে না এই বেশ ভালোই ছিলাম তোমায় দেখার আগেতে এই ঘর কাটবে আমার বসে বিয়ের পিড়িতে ধর্ম ধর্ম মনে করি ধরতে গিয়েও আশা পারি ফিরিয়ে এখন কাছে লাগাইছে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমার রসিয়া গাছের উপর বসিয়া কি এখন গান বানাইছে আরে বুলবুলিতে থাকে যে কাজটা দেব কি আজকে তোকে দেখে দেখে চলছে জোনাকি প্রেমের পাখি দিচ্ছে কি আয় রে তোকে আয় তোর চোখে দুইটা বাংলায় পড়তে এমন চায় এখন তোদের প্রথম শুরু মনটা আমার নাটে শুরু সেই না প্রেমের ঘন্টা বাজাইছে বন্ধু আমার রসিয়া বন্ধু আমার রসিয়া কি এখন গান বানাইছে বন্ধু আমার রসিয়া গাছের উপর বসিয়া কি এখন গান বানাইছে কি গাইবো কি গান শুনতে পাচ্ছি না এদিকে কি আমি দেখতে পাচ্ছি এখান থেকে একটা ভাই ছবি এঁকে এনেছে এখানে একজন ছবি এঁকে এনেছে আমি নেবো সবারটাই নেবো কিন্তু কি গাইবো হয়তো কোনোদিন পরে এখন না এখন আমার পছন্দের একটা গান শোনাই শুনবেন আপনারা শুনবেন আমার পছন্দের গান যদি গাই চিন্তা থেকে কাটছে প্রহর শান্তি নেই হে যন্ত্রণা টেবিলের হাতে জয় ঘুমে রাখা বোকা বাক্সতে বন্দি সিং সারা দুনিয়ার সাথে যোগাযোগ
মনের আগুনের সাথে সন্ধি কর। পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ভাড়াটের নয়া ফোন দিতে। ভেবে দেখেছ কি মন মাঝি রে চিন্তাতে তো গাছের প্রহর শান্তি নেই, এ যন্ত্রণা মন মাঝি রে। জানিনি কিছুই করার, ও চাঁদ লাগে না ভালো রে জানিনি কিছুই করার, বলতে মনে মুখে ভাঙে ভাঙছে পাহাড় মাঝি মন মাঝি
करती है तूने क्या करना मर गई मैं मिट गई मैं होने आने मैं जहाँ से ज़माने को गुज़रे ज़माना हुआ मेरा समय तो वहीं पे ठहरा हुआ बताओ तुम्हें क्या मेरे साथ क्या हुआ खामोशियाँ आवाज़ है तुम सुनने तो आओ कभी छूकर तुम्हें खिल जाएगी अगर तुमको बुलाओ कभी दिल करार है बात करने को कहने तुमको जरा থ্যাংক ইউ। আমরা সদ্য আমাদের জেনারেশনের একজন প্রিয় শিল্পীকে হারিয়েছি, জুবিন দা। আজ দুর্গাপুর উৎসবের এই মহতী মঞ্চ থেকে আমি আপনাদের সকলকে নিয়ে দুর্গাপুরের সকল মানুষেরা আপনারা যারা আছেন এখানে, আমি চাই সবাই মিলে আমাদের প্রিয় শিল্পী যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, হয়তো তিনি চলে গেছেন কিন্তু আমার বিশ্বাস শিল্পীর কখনো মৃত্যু হয় না। শিল্প থেকে যায় আজীবন। হয়তো প্রাণ অস্তিত্ব এগুলো চলে যায় কিন্তু শিল্পীর সৃষ্টি শিল্প সেগুলো থেকে যায় আমাদের মধ্যে। আজ আমরা দুর্গাপুর উৎসবের এই মাঠে যারা আছি আমরা সবাই মিলে একটু জুবিনদাকে স্মরণ করতে পারি। আমরা জুবিনদার জন্য কিছুক্ষণ সময় নিতে পারি। কয়েকটা গান গাই জুবিনদার। বুকের পাঁজর ভাঙে বিধি, নয়ন বলে শুধুই কাঁদি, হারায় যখন জোনারে
তুফানে স্বপ্ন আশা মানে ভাঙের কুল নদী কিনারে হায় যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে জীবন যেমন রূপের দুয়ারে ও জীবন রে জীবন রে ও জীবন রে ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলের আসল তোকে ঘুমতে হবে রায় ও একা মনে প্রশ্ন শুধুই জবাব খুঁজে যায় তোর ভুলের আসল তোকে ঘুমতে হবে রায় কেউ দেবে না রে জবাব খুঁজে ভুলকে যখন মিলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানায় ও বন্ধু রে বন্ধু রে ও বন্ধু রে बिना तेरे ना एक पल हो न बिन तेरे कभी कल हो ये दिल बन जाए पत्थर का ना इसमें कोई हलचल हो सनम तेरा मिटा दूं मैं ये हंसती और पे मिटा लुटा मैं अपनी खुदी या आली रहमानी या आली या नबे मासूदे या आली मासूदी या आली ये मेरी जान ये जिंदगी इश्क पे
मैं अपनी खुदी और बेहाल मैं ये हंसती यारी रहमानी यारी यार पे कुर्बान सभी यारी बात मारी यारी यारी نومهر خادمون বহু যুগারে নাজু এতানু খাসামু বহু দিনরে আবু নিজানু হে খবর পাবো তোমার মায়াবিনী রাতের বুকু দেখা পালো তোমার সবে ধরা দিলা গোপনে আগে ফিরা তুমি যে ঘরতর প্রভাতী ফুলে তবু তোমাকেই মোর কথা প্রতি মেঘালিনী জমে তবু তোমাকেই মোর ব্যথা প্রতি ঘরতর প্রভাতী ফুলে তবু তোমাকেই মোর কথা প্রতি মেঘালিনী জমে তবু তোমাকেই মোর ব্যথা আচ্ছা আমরা কি একসাথে গাইতে পারি গানটা? কোন ভার্সনটা বেশি মুখস্থ, অহমিয়াটা না বাংলাটা? বাংলা গাইবো একসাথে। মায়াবিনী যে দেখো ভাঙা মনে কত আশা ভেবনার বাঁধন
থ্যাংক ইউ। আমি জুবিনদার গানের জন্য এটুকু সময় নিয়েছিলাম আপনাদের জন্য, আপনাদের থেকে। তো এবার আমরা পরবর্তী সেগমেন্টে যাব। আচ্ছা, ওকে ওকে ওকে, ধন্যবাদ। এই এসব গান হবে না, ভালো গানের রিকোয়েস্ট করো, গাইবো। ভুলভাল গানের অনুরোধ শুধু। শব্দের জন্য আজকে ঠান্ডা ওয়েদারকে কিন্তু রকিং করে দিয়েছে কেশব দে। কি জমেছে তো অনুষ্ঠান। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে শিল্পী আমাদের এই মঞ্চকে একেবারে উন্মাদনায় ভরিয়ে তুলেছে, একেবারে জাঁকজমক করে দিয়েছে অনুষ্ঠান, আমরা এই মুহূর্তে তাকে সম্বর্ধনা জানিয়ে নেব। দুর্গাপুর উৎসব কমিটির পক্ষ থেকে আমরা আজকে শিল্পী কেশব দেকে সম্বর্ধিত করে নেব। আমি রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়, রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও মহাশয়কে উপস্থিত সব সংস্কৃতি প্রেমী দুর্গাপুরবাসী, আপনাদের সকলের তরফ থেকে আমাদের এই তরুণ শিল্পীকে আমরা সম্বর্ধিত করছি। আপনারা আবেগে, উষ্ণ আবেগে এমন করতালি দিন যাতে ওর মনে আগ্রহ থাকে আবার আপনাদের মধ্যে ফিরে আসতে। থ্যাংক ইউ। আরো জোরে হাততালি চাই। একদমই তাই। আমরা এই মুহূর্তে আজকে শিল্পী কেশব দে, আমি একটু বলি। শিওর শিওর। স্যার আমাকে তার আশীর্বাদ আমার গলায় তুলে দিয়েছেন একটি উত্তরীয়। আমি চাই এই উত্তরীয় শুধু একা আমার সম্মান নয়, আপনাদের সম্মান। তাই আপনাদেরকে আমি এই উত্তরীয়টা উৎসর্গ করছি স্যারের গলাকে আমি পরিয়ে দিয়ে। এটা আমি স্যারের গলায় আবার পরিয়ে দিতে চাই, এবং এই উত্তরীয়টা সমগ্র দুর্গাপুরবাসীর আমার তরফ থেকে সম্মান। একদম জোরে একটা হাততালি হোক। থ্যাংক ইউ। কেশব অলরেডি সেটা জেনে গেছে, বাংলার বিখ্যাত দইয়ালা, তাই তো? পড়াশোনা করে আসা হয়েছে নাকি দই না খাওয়া? না, মানে ও এদিকে আসলে ও আসে মঞ্চে দই দিতে। ওকে আমি অনেকদিন থেকেই চিনি। বাঙালির বিখ্যাত দইয়ালা, দুর্গাপুরের বেনাচিটির জলখাবার গলিতে দোকান, আমরা সবাই জানি। আমাদের সবার পরিচিত মিঠুন, যেখানে গেলেই একেবারে টেস্টি দই আমাদের জন্য আমি কিন্তু অপেক্ষা করে থাকে। যখনই মিষ্টি, টকঝাল মিষ্টির কথা বলেছে তখনই বলেছি দই খাওয়াবে। কারণ আমি এদিকে যখনই আসি, ছোট ভাই আসে আমাকে দই খাওয়ায়। ওর জন্য জোরে হাততালি হোক। ওর নাম হচ্ছে কি, দইওয়ালা মিঠুন, ওর নাম মিঠুন। মিঠুনের জন্য জোরে হাততালি হোক। আমাকে এত সুন্দর একটা উপহার, এটা আমার থেকে আমার মায়ের বেশি প্রিয়। মামনি খুব খুশি হবে। থ্যাংক ইউ, ভালো থেকো। চলুন তাহলে বাকি সময়টুকু এখন বেশিক্ষণ সময় আমরা নেব না, কারণ দেখুন আচ্ছা দর্শকরা বেঙ্গল দিয়ে সম্বোধিত করে দিচ্ছে। আর আপনাদের সকলকে ধন্যবাদ আবারও আমরা জানাচ্ছি। আসুন কেশবের গানের সঙ্গে আমরা বাকি সময়। ওকে, তাহলে একটা শর্ত আছে। প্রথমে একটা ইন্ট্রো মিউজিক বাজবে। ইন্ট্রো মিউজিকটা হওয়ার পর গানটাকে রেকগনাইজ করতে হবে। এই আপনারা বসে বসে আবার কান তুলছেন কেন? হ্যাঁ, এই জিনিসটাকে মোটে খুঁজে পাচ্ছি না আমি। কোথায় পাওয়া যায়? এখানেই পাওয়া যায়। আচ্ছা আরিয়ান শুনে নাও, এই কানওয়ালা টুপি এখানেই কোথাও একটা পাওয়া যায়। এটা আমার একটা চাই, আমার জন্য নয়, এটা অঙ্কিতার জন্য আমার লাগবে। যাই হোক, যে গানটা আমি গাইবো সেই গানটা আগে ইন্ট্রো মিউজিকটা হবে, তারপর আপনাদেরকে চিনতে হবে। ওকে, আপনারা গাইবেন, আর আপনারা যতটা এনার্জি দিয়ে গাইবেন পরের গানগুলো আমি ততটা এনার্জি দিয়ে গাইবো। ওকে, হবে? দ্যাটস রাইট ম্যাম। এমন হলে তো চলবে না, এ তো পার্সিয়ালিটি হয়ে গেল। আমি ধরিয়ে দিচ্ছি, একটু একটু করে মনে করিয়ে দিচ্ছি, তারপরে বলছি। আমার মনে করিয়ে দিচ্ছি, তারপরে বলছি। একবারে পুরোটা গাইতে হবে। বিকি, তুমি আরেকবার বাজাও।
बचना क्या बात? क्या बात है, तो ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো তো। আমি আর গাইবই গান, আমার তো ভয় লাগছে। এত ভালো শ্রোতা হওয়ার পর শ্রোতারা যখন একটা গান গেয়ে দেয়, তারপর মোটামুটি সেই গান গাইতে গেলে আমার অবস্থা কিরকম হতে পারে। তাই বরং এটা ছেড়ে অন্য কিছু গাই। হ্যাঁ, গাইবো না, আমাকে যেটা বলা হয় আমি উল্টোটা করি। আপনারা না বলেছেন, আমি হ্যাঁ করবো। I am a disco dancer, I am a disco dancer, जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। बचो ओ नाचो ओ मेरे साथ नाचो गा। I am a disco dancer, I am a disco dancer, yeah. I am a disco dancer, yeah. I am a disco dancer, जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना। नाचो ओ नाचो ओ मेरे साथ नाचो गा। I am a disco dancer, I am a disco dancer, yeah. I am a disco dancer, yeah. I am a disco dancer. कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए उम्र मरने वाला। चल जाओ जाएंगे हम कुछ पल साथ में बिताएंगे, शाम शहर में आना। कोई न कोई चाहिए प्यार करने वाला, कोई न कोई चाहिए उम्र मरने वाला। दुनिया ने हमको दिया क्या, दुनिया ने हमने लिया क्या, हम सबकी परवाह करे क्यों, सबने हमारा किया क्या। ये दुनिया ने हमको दिया
तुझको तुमको हम जाने जा मुझे प्यार से बात बाकी होना है जो हो जाने दो बचना है हसीनों लो मैं आ गया अरे बचना है हसीनों लो मैं आ गया हुस्न का दुश्मन अपने आप है यारों से जुदा बचना है हसीनों लो मैं आ गया अरे बचना है हसीनों लो मैं आ गया हुस्न का दुश्मन अपने आप है यारों से जुदा ये दुनिया में नहीं है आज मेरा साथी बहाना प्यार वालों की जुबान पे मेरा ही तराना सबकी रंग भरी आंखों में क्या छाई है मेरी नशा बचना है हसीनों तो मैं आ गया अरे बचना है हसीनों तो मैं आ गया हुस्न का दुश्मन अपनी याद है यारों से जुदा এবার একটু অন্য কিছু শোনাই পিয়ানোটাকে সাইড ফেলে একটু দিস চলে গেছো তা দেখি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়না চলে গেছো তা দেখি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়না লোকে আমার শুধায় ভালোবাসা কার কার বলো লোকে আমারে শুধায় ভালোবাসা কার কার বলো तू पास है मेरे पास है से मेरा कोई एहसास है जैसे तू पास है मेरे पास है ऐसे मेरा कोई एहसास है जैसे आए मैं मर ही जाऊं जो तुझको न पाऊं बातों में तेरी मैं रातें बिताऊं होठों पे तुम्हारा है नाम तेरा है तुझको ही गाऊं मैं
যদি আমাদের জীবনের ভালোবাসাগুলো এমনই হতো, আমাদের জীবনের মানুষগুলো আমাদের জীবন ছেড়ে চলে যেত, তবু একবার যদি তাকে শেষ বোঝানোর ইচ্ছে আমাদের হতো, তাহলে কি বলতাম? বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মুখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বড় ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা, আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি চেষ্টা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আমার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা ছেড়ে চলে যাবে করে একলা আমাকে। এটা গল্প বলেও পারতো, পাতা একটা আধটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে, জানি আমার আসবে কালকে, নিয়ে পালকি পালকি ভাবনা ছেড়ে চলে যাবে করে একলা আমাকে। বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এরপর যখন সেই মানুষটা আমাদের কথা আর বোঝে না, আমরা তবুও এক বুক আশা নিয়ে আশাহত হয়ে ফিরে যাই আর একাকিত্বে গাই। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। Thank you so much. হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বলো কি হয়েছে এবার? কি ডান্স নাম্বার? নাচতে হবে সবাইকে। তার আগে দুটো পোর্ট্রেট নিয়ে এসেছে আমার জন্য, ওনারা নিচে অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছেন। আমি দুজনকেই মঞ্চে কমিটির অনুরোধ নিয়েই আমন্ত্রণ জানিয়েছি, ওনারা এসেছেন। বাহ, আরে বাপরে, এদিকে দেখো সবাই, দেখুন একটু উপরে উঁচু কর। আপনাদের নিজেদের ছেলে। ও তোর নাম কি ভাই? ওর নাম আকাশ।
আকাশের জন্য একটা জোরে হাততালি হোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আকাশের নাম আকাশের মতো করে বিশালভাবে ছড়িয়ে পড়ুক ওর এই ছবি আঁকার মাধ্যমে। ভালো থাকিস ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একবার দেখবে, দেখে নাও। আচ্ছা আরো একটি ছবি ভাই এনেছেন, তোমার নাম কি? ওর নাম শুভজিৎ। শুভজিৎ ধরো ছবিটা, ওর জন্য একটা জোরে হাততালি হোক সবাই। থ্যাংক ইউ সো এবার আমার আপনাদের কাছে এসে অনুভূতিটা শেয়ার করব, কেমন লেগেছে আমার বলবো। এক কথায় বলি, ও কি লাগছে। যার আমার মালিকে আপনার দাদাগিরি সে তো মানা যাবে না। রেশনের চালকে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না। চালের মালিকে আপনার দাদাগিরি সে তো মানা যাবে না। রেশনের চালকে বিরিয়ানির পাতেলা সেটাও দেয়া যাবে না। সিগারেট খাম করে দেখেছো পাগলা গিরি, আইটেম দেখলে তবু মিস করলে না বলতে। আমার থেকে পার পাবে না। সেটা ভুলে যেও না। ময়দা তোমরা যতই কষ্ট মুখে আমার থেকে পার পাবে না। সেটা ভুলে যেও না। আইফোন একেবারে ইন্ডেক্স নিয়ে ঘুরি, তবুও লেভেলে ঘুরছে সাইকেল। কামছে পাড়া নাচবে হাতি নাচবে ঘোড়া নাচবে হিরো সুরে তারা ক্যাজরা করিস না। মামা মামা ভয় পাবে না, ডুবে জল খাবে না, ব্যস্ত করে চিন্তা বাড়াবে না। এই জীবনে আর হবে না ফসকে গেলে আর পাবি না জব হলে তার মুখ হবে না। নাচু হাত তুলে না সবাই তুলে করে দেখি আর পড়া তুলে পান। নাচু হাত তুলে না পড়া তুলে পান। মজার গান গাইব। এখানে কেউ আছেন যার নাম রিয়া? কেউ আছেন? আমার পাড়াতে আমার একটা বোন ছিল যার নাম হচ্ছে রিয়া। আর অদ্ভুত ভাবে সেই পাড়াতেই রিয়ার পেছনে আমারই কিছু ভাইয়েরা লাইন মারত প্রতিদিন। এবার রিয়ার দাদা হিসেবে আমার কি কি করা উচিত আপনারাই বলুন। খেলানো উচিত, তাই তো? এবার আমি পাবলিক ফিগার, আমি কিছু বলতে পারছি না। আমি গান গেয়ে বলেছি, শুনবেন কি বলেছি? যদি তুই আজ থেকে আর রিয়ার পেছন লাগে তোকে তালা দেখে নেবো আমার শুনে রাখিস। যদি তুই আজ থেকে আর রিয়ার পেছন লাগে তোকে তালা দেখে নেবো আমার শুনে রাখিস। মেয়ে থেকে গলা তুলিস ও কি লাগছে বলিস, মেয়ে থেকে গলা তুলিস ও কি লাগছে বলিস, নিজেদের রঙে কি ভাবিস শুকিয়ে লাল করে দেবো, তোমার আমি বার করে দেবো।
সো কি গাইবো? স্যাড সং, নাচের গান, কোনটা? তবে আমার খুব ভালো লাগছে দুর্গাপুর উৎসব এই মঞ্চের সামনে যারা দর্শক আসনে আছেন, আপনারা গান বাজনাকে অনেকটা ভালোবাসেন। আমি এর মধ্যেই একদিন একটা বিশেষ অনুষ্ঠানে লাইভ দেখছিলাম, আপনাদের অনুষ্ঠানেরই আমার ফেসবুক ফিডে এসেছিল। কারণ যারা লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছে আশীর্বাদ স্টুডিও, ওরা আমার ফ্যামিলি মেম্বার, ওরা আমার খুব কাছের। তো ওদের সমস্ত কিছুই প্রায় আমার ফিডে আসে। আমি দেখছিলাম তখন বোধহয় ঘড়ির কাটা 11টা বাজে, আপনারা গান শুনছিলেন, কোনো একজন শিল্পী গাইছিলেন আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এবং আপনারা অসম্ভব সুন্দরভাবে অত রাত্রিবেলাও সেগুলো এনজয় করছিলেন। সো আমি তখন থেকে ভেবে এসেছিলাম যে দুর্গাপুর উৎসবের মঞ্চে যেমন আমরা ডান্স নাম্বার শুনিয়ে মজা পাবো, তেমন অন্য গান শুনিয়েও মজা পাবো। সো আমরা এবার একটা স্যাড সং গাই। আচ্ছা, স্যাড সং এর পক্ষে কে কে একটা চিৎকার করুন, আর বিপক্ষে কে কে? অল্প কজন বিপক্ষে, যাদের ভোট কম তাদেরটা ভাইব না, যাদের ভোট বেশি হবে তাদেরটা। তোর হাসিটা আমার ঘরে এখনো রে বসত করে, দেখবি আমার নিয়া নেবে জান, কোন দোষেতে ছাইড়া গেলি আমায় পাগল করে। আচ্ছা, একটা ছোট্ট আবদার রয়েছে সবার কাছে, রাখতে পারি? আমার কিছুদিন আগে একটা গান রিলিজ হয়েছিল, আপনারা সবাই প্রায় শুনেছেন, যারা ইয়াং জেনারেশন বেসিক্যালি। হায় রে বোকা মন, দেখি ই মেজর স্কেলটা একবার দিন। হায় রে বোকা মন আমার, শুনলে না বারণ, আবার প্রেমে মজলি রে তুই কেন অকারণ। এবার এই গানটা রিলিজ হওয়ার পর মিউজিক ভিডিওটা আপনারা অনেক আশীর্বাদ করেছেন, প্রচুর 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 ভিউজ হয়েছে, কিন্তু গল্পটা একটা অবধি শেষ হয়ে গেছিল, একটা পর্যায়ে অবধি। তারপরেও আরো স্টোরি ছিল, কিন্তু আমরা এই গানটার মধ্যে রাখিনি সেটা। আপনারা অনুরোধ করেছিলেন যে গল্পটা তৈরি করেছিলাম তার পরবর্তী অংশটা কি। আমরা 4 দিন আগে গানটা রিলিজ করেছি। আমি আমার যে গ্রাফিক্স সাগর আছে, গ্রাফিক্স ডিজাইনার, ওকে বলবো একবার গানটা প্লে করার জন্য। আপনারা কি অনুমতি দেবেন? গানটা একবার আপনাদেরকে আমি এখানে স্ক্রিনে একটু দেখাতে চাই একবার। হায় রে বোকা মন 2 আপনারা ইউটিউবে দেখবেন। একটা আবদার আছে, সেই আবদারটি হচ্ছে আজকে যারা আছেন এখানে, আজকের অনুষ্ঠান কেমন লেগেছে প্রত্যেকের কাছ থেকে তো ইন্ডিভিজুয়ালি মতামত এখান থেকে নিতে পারছি না। এই গানটা বাড়িতে যাওয়ার পর ইউটিউবে সার্চ করে কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের অনুষ্ঠানে আপনাদের অভিজ্ঞতা, আমার সঙ্গে এই সন্ধ্যেটুকু কাটিয়ে কেমন লেগেছে। খারাপ লাগলে খারাপটাও লিখবেন, আমি সেটাকেও আমার যে যে জিনিসগুলো শোধরানোর দরকার সেগুলো ডেফিনেটলি শুধরে নেব। সো এবার আমরা ডান্স সেগমেন্টে ঢুকি। আমি আর স্যাড সং এখন গাইছি না, একদম শেষে হয়তো কোনোদিন গাইবো, তারপর আমরা বিদায় নেব আজকের সন্ধ্যে থেকে। তবে এবার যে গানটা গাইবো সেই গানটা নাম হচ্ছে সাদা দিলে কাদা লাগাইলি। কিছুদিন আগে আমরা রিলিজ করেছিলাম, ইমন চক্রবর্তী, ইমনদি আর আমরা দুজন মিলে গিয়েছিলাম গানটা।
আর অসম্ভব সুন্দর একটা মিউজিক ভিডিও করেছিলাম, গোয়াতে আমরা শুট করেছিলাম এটা। সো এবার আমরা গাইবো সাদা দিলে কাদা লাগাইবি। সাদা দিলে কাদা লাগাইলে, 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 ওই সখীরে সাদা দিলে কাদা লাগাইলে, সাদা দিলে কাদা লাগাইলে, ওই সখীরে সাদা দিলে কাদা লাগাইলে। আজকে তোমায় ভাই মনের রাজা আর বাজলাম বাজা, দূরে থাকো কিছুদিন, মনটা পকেটে গরম করবে কথা দাও, আমি আমার আছি, যদি তুই থাকিস নাকি আমি তাকে ডাকবো কাছে, তোকে ছুলে জিগার জ্বলে যায়, কিছু তোরই চোখে কেন যে তোকে দেখে আমার এই মনটা বলে যায়। সাদা দিলে কাদা লাগাইলে, 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 ও যদি রে সাদা দিলে কাদা লাগাইলে, সাদা দিলে কাদা লাগাইলে, ও যদি রে সাদা দিলে কাদা লাগাইলে। এবার চলো আমরা আরো একটা ডান্স নাম্বার যাই। দেখি একটা গানের অনুরোধ হয়েছিল, আমরা তারপর তুমি তোমার মতো ফেলোর দিয়ে ঢুকবে। আমাকে মঞ্চে ওঠার আগে, হ্যাঁ মায়াবিনী গাওয়া হয়ে গেছে, আপনি দেরি করে এসে ফেলেছেন দাদা। আমাকে হয়তো কোনোদিন গাইব, मौत के कितने पास आ गए, जब ये सोचा तो घबरा गए, आ गए हम कहाँ।
जाए फिर तो ऐसा करे तमाम सीधी कर दे सबकी जान वो छोड़ा गंगा किनारे वाला छोड़ा गंगा किनारे वाला छोड़ा गंगा किनारे वाला छोड़ा गंगा किनारे वाला हर दीवानों
रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, अरे बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, अरे तेरे लिए आए हैं सभी दीवाने, अरे झूमे नाच गाए और जमजमाने, अरे कैसे कैसे तो बनाए, तू क्या जाने, बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, अरे बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, अरे तेरे लिए आए हैं सभी दीवाने, अरे झूमे नाच गाए और जमजमाने, अरे कैसे कैसे तो बनाए, तू क्या जाने, बच के रहना रे बाबा, बच के रहना रे, बच के रहना रे बाबा, तुझ पे नजर है, अपनी थोड़े 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 अस्सी थोड़े करना ले, अपनी थोड़े 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 अस्सी थोड़े दैया ले, नाम दिया रे, नाम दिया रे, नरे फोड़ मार, तेरे सफेद मार, तेरे नरे फोड़ मार, तेरे सफेद मार, तेरे फोड़ मार, तेरे सफेद मार, अपनी थोड़े 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 अस्सी थोड़े करना ले, अपनी थोड़े 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 अस्सी थोड़े दैया ले। अरे देखा जो तुझे यार दिल में बजी गिटार, अरे देखा जो तुझे यार दिल में बजी गिटार, अरे कम आंखों से प्यार दिल में बजी गिटार, और के साथ ये नशा दे, वो छोरा हसीने का मजा दे, अरे दिन में तो गया रे, दिल भी गया रे, अरे दिन में तो गया रे, दिल भी गया रे, अरे दिन में तो गया रे, दिल भी गया रे, अरे दिन में तो गया रे, दिल भी गया रे। अरे कुर्सी से सारी गोरे, दुनिया हाथ मोरे, आस्ते मारी ठीक सामने चलता है, अरे मुझे पता नहीं है, वो जो रस्तों में से ठीक बोलना, आज तक तुम्ही पता है, अरे कुर्सी से सारी गोरे, दुनिया हाथ मोरे, आस्ते मारी ठीक सामने चलता है, अरे मुझे पता नहीं है, वो जो रस्तों में से ठीक बोलना, आज तक तुम्ही पता है, সত্যি করে বলো না আমায় চলো না, আরে সত্যি করে বলো না আমায় চলো না, কুর্সিতে শাড়ি পরে, ঘুরিয়া হাতের পরে, আসতে পারি ঠিক সঙ্গে চটায়, এলাম যে কথা নিতে, পুজো অষ্টমী ঠিক বলো না, আজকে তুমি কথায়। ঠিক তখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবইছি তোমার অপেক্ষাতে, ঠিক তখনই 5:30 ভিক্টোরিয়ার বাগানটাতে বসে বসে বাদাম চিবইছি তোমার অপেক্ষাতে, আজ ইচ্ছে ছিল দুজন মিলে মাস্টার খানা বানিয়ে নেব, কত প্রেম গেল ছিলি তুমি এলে না, আমার ভিজা গরম হয়ে যাবে কষ্ট করুন 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 না।
বলো দাদা কি আছে? দেখি দাঁড়াও, শুনেনি ওখান থেকে একটু কেশবদা বলে জোরে চিৎকার করেছে। বলো। এই এত কথা একবারে বুঝতে পারবো না, দুটো কান আর একটা মাথা। ও দাদা তুমি কোথায় ছিলে এতক্ষণ? দোকানে চাবি মেরে এসেছো তো ওই লাল শাড়ি পরিয়া কন্যাও চলে গেছে, সেরকম হয়ে গেছে। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি ওটা গাওয়া হয়ে গেছে। হ্যাঁ 10 বছর আগে চলে গেছে, আমারও গাওয়া হয়ে গেছে। হ্যাঁ আর হবে না, বাহ লিক হয়ে গেছে। বলুন মেনকা ঘোমটা। আপনি তো নেচে ফাটিয়ে দিচ্ছেন দাদু। তোর কি গান? একবার এই তো দেখা হয়ে গেল। হ্যালো। হ্যাঁ অ্যাকচুয়ালি কমিটির একটা নির্দিষ্ট নির্দেশ থাকে, তো ওখানে একটি মেয়ে কান্না করছে, আমি দেখতে পাচ্ছি ও অনেকক্ষণ ধরে কান্না করছে ওখানে, কিন্তু একজনকে উঠতে দিলে অনেককে উঠতে দিতে হয়, এটা কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে আমি মনে করি। তাই আমি ওকে এখান থেকে আমার ভালোবাসা জানালাম, ওর প্রতি আমার অনেক আশীর্বাদ রইল। মঞ্চে ওকে ডাকার ইচ্ছে থাকলেও আমি পারলাম না, কারণ আমাকেও কিছু বাধ্যবাধকতার মধ্যে থাকতে হয়। ওর প্রতি আমার অনেক শুভেচ্ছা রইল। আর এখানেও আমার একটি ছোট বোন কান্না করছে অনেকক্ষণ ধরে, ওকেও আমি ডাকতে পারছি না, কিন্তু আমার অনেক শুভেচ্ছা রইল ওর প্রতি। দুর্গাপুর আমার অনেক আবেগের জায়গা। আপনারা সোশ্যাল মিডিয়াতে গত 3 দিন আগে একটি ভিডিও আমি আপলোড করেছিলাম, কেউ একজন আমার বাবার কাছে ফোন করেছিলেন এবং অঝরে কান্না করেছেন, তার মনের কিছু কথা শেয়ার করেছেন এবং যে গানটাকে কেন্দ্র করে করেছেন, এবার সে গানটা আমি গাইব। আমার মনে হয়, বলো বাবা টাটা, তুমি চলে যাবে কেন? বসো, আমিও চলে যাব, স্কুল আছে। তুমি স্কুল আছে বলো আজকে ছিলে এতক্ষণ। থ্যাংক ইউ। কোন ক্লাসে পড়ো? 2। হয়তো তুই চাইবি আমাকে, সেদিনও তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো না হলে জোনাকি কোমরে তোর মতো হয় দেব না ফাঁকি। এই লাইনগুলোই আমার মতো ব্যর্থ প্রেমিক যারা দীর্ঘদিন ধরে রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতেন, তাদের কাছে ঘুমের ওষুধ ভুলে যাওয়ার পরম ঔষধি হয়েছিল এই গান। আমি বলেছিলাম আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। সত্যি আমাদের জীবন বড় অদ্ভুত। যারা এক সময় আচ্ছা 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 ওরা থাকুক না, থাকুক ওনার সরিয়ে কি হবে, তোমরা শুধু সামনেটা একটু দাঁড়িয়ে যাও যারা আছো কমিটি, তাহলেই হবে। আর আপনারা যারা আছেন তারা কেউ বিশৃঙ্খলতা করবেন না, কেউ নিয়ম ভাঙবেন না, শুধু থাকুন এখানে, আনন্দ করুন আমার সঙ্গে। যে কথাটা বলছিলাম, আমায় কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই। আমরা জীবনে সব থেকে বেশি কষ্ট পাই তার জন্য যে এক সময় সব থেকে বেশি ভালো লেগেছিল, ঠিক? যে মানুষটা এক সময় আমাদের প্রতি রাতের ঘুমের ওষুধ হয়েছিল, সেই মানুষটা আজ আমাদের ঘুম না হওয়ার কারণ।
দিয়ে উপলব্ধি করেছি, যাকে ভালোবেসেছি, যাকেই আঁকড়ে ধরেছি, সে আজ অন্য কারোর সাথে বাঁচার মানে খুঁজে নিজে ভালো থাকতে চলে গেছে। আর অবশেষে আমার মনে হয়েছে বাঁচতে হবে তো নিজের জন্য, কারণ যে চলে গেছে তার চলে যাওয়ার জায়গাটা পেছনে, কারণ সে তো আমাদের ছেড়ে চলে গেছে। আমরাও যদি ওদিকেই হাঁটি তাহলে আমাদের আর কি হলো? আর যারা নিজেদের জীবনকে মনে করে ওই হেরে যাওয়ার পর শেষ করে দেবে, suicide করবে, তাদেরকে আমি বোঝাই যে মৃত্যু যেদিন ঈশ্বর ঠিক করে রাখবেন সেদিন আসুক, দ্বিধা নেই, কিন্তু নিজে ইচ্ছে করে শেষ করবো না। কারণ এই জীবন আমাদের বাবা মা অনেক যন্ত্রণা নিয়ে আমাদেরকে পৃথিবীতে এনেছেন এবং এত হাসি খুশি একটা জীবন আমাদেরকে উপহার দিয়েছে। আজ যে মানুষটা চলে যাবে, কাল চলে গেলে 2 দিন, আর 1 বছর পর ওই বাবা মা ছাড়া আত্মীয় পরিজনের কয়েকজন ছাড়া মোমবাতি দেখানোর আর কেউ থাকবে। চলে যাওয়ার পর মোমবাতি মিছিল বেরোবে, কিন্তু 1 বছর পর কেউ মনে রাখবে। তাই আমি সবাইকে বলি পুরো বাঁচতে হবে, চলে গিয়ে কোনো লাভ নেই, কারণ লড়াই করেই বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে কঠিন অন্ধকার রাতের পর কিন্তু একটা নতুন সকাল আসে, সবসময় কালো রাত থাকে না। আর জীবনে এই রাতেরও কিন্তু আসার প্রয়োজন আছে। যদি তোমাকে কেউ খারাপ কথা বলে তখনই তোমার কাছে মজা লাগবে, যে লোকগুলো ভালো কথা বলছে না ওই ভালো কথাটা তখন মিষ্টি লাগবে। আর যে লোকটা সবার কাছে শুধু ভালো 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 শোনে তার কাছে তো ভালো লাগবে না, কারণ তার কাছে ওটা ইউজড হয়ে গেছে। আমার মনে হয় জীবনে যেমন ভালোটাও নিতে হবে, খারাপেরও প্রয়োজন আছে। আমরা ঝাল খাই তো, কিন্তু বেশি পছন্দ করি মিষ্টি, ঝালটাকে খেতে হয়, এই খারাপটাকেও নিতে হবে। আমি বলবো জীবনে হেরে যাওয়া আসবে, শুধু প্রেম নয়, বাস্তব জীবনেও, নিজের কর্মজীবনে, নিজের পারিবারিক জীবনে, স্বাস্থ্য জীবনে, সব ক্ষেত্রে। কিন্তু শুধু মনে রাখতে হবে যে লাইফের পর যদি একটা ফুল স্টপ পড়ে যায় আর 2খানা ডট আমরা টেনে দিয়ে ওটাকে তুমি কন্টিনিউ করে দিই না, দেখি না কত দূর যেতে পারে। খারাপ যদি দেখতে হয় তাহলে জীবনকে বলি আরেকটু খারাপ দেখি এরপর কি আছে। বিশ্বাস রাখবেন, এই যে মঞ্চে আপনারা আমাকে দেখছেন, এই মঞ্চের এসব কিন্তু শেষ হয়ে যাওয়া একজন মানুষ, যাকে আপনারা আবার পুনরুজ্জীবিত করেছেন, যাকে আপনারা বাঁচিয়েছেন, আবার আপনারা আবার সুযোগ দিয়ে বলেছেন যে সব ভাই তোমরা গাও, তুমি গাও, আমরা আছি তোমার। তাই কিন্তু আমার গান আবার শুধু সারা বাংলা নয়, সারা পৃথিবীব্যাপী যত বাঙালি মানুষ আছে কেউ না কেউ আমার কোনো না কোনো গান শুনেছে। এটা আমার কাছে প্রাপ্তি এবং আশীর্বাদ, এখানে আমার কৃতিত্ব নয়। আমার মনে হয় আপনারা দিয়েছেন সেই সুযোগ। আর সেদিন যদি সুইসাইড করবো ভেবেছিলাম, যদি সত্যি করে নিতাম তাহলে আজ তো এই মুহূর্তটা দেখা হতো না, ঠিক কিনা? তাহলে কত কিছু হারাতাম একবার ভাবুন, তাহলে এই সুন্দর হাসির মুহূর্তটা আমি পেতাম না। তাই বলবো জীবনে হেরে যাওয়ার মুহূর্তটাকে একটু অপেক্ষা করে দেখো, দেখবে অনেক সুন্দর একটা সকাল আমাদের সবার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, আমার তো সব, আমার জীবনটাই তো খোলা বই, সব জানো। আর যে চলে গেছে এবার তো তার কথা বলবো, কারণ তারা তো এবার তো তার কথা বলবো যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, কারণ চলে যাওয়াটা তো তাদের অভ্যেস, ভালোবাসাটা যেমন আমাদের অভ্যেস। একজন চলে গেলে আমরা আরেকজনকে ভালোবাসি আবার। অনেকে বলে না সবসময় কি ছেলেরা বাধ্য করে, ছেলেরা কি ভালোবাসতে পারে না দিদি? যেমন সব ছেলে ভালো নয়, তেমন সব মেয়েও খারাপ নয়।
আমাদের মতো খারাপ আছে। এখন আমি তো আমার জীবনের খারাপ গল্পটাই বলছি, যারা আমার সাথে ঘটিয়ে গেছে। একটা মজার কথা বলবো, আমার একটা এক্স গার্লফ্রেন্ড ছিল, এই গল্পটা আমি বলিনি কোনো মঞ্চে। আমার একজন এক্স গার্লফ্রেন্ড ছিল, যার বিরুদ্ধে অনেক গান গিয়েছে। তো হঠাৎ আমার বাড়ির সরস্বতী পুজোর নিমন্ত্রণ করতে গিয়ে তার কাছে হোয়াটসঅ্যাপে কার্ডটা চলে গেছে। তো সে আমায় হঠাৎ মেসেজ করেছে, এই তুই আমাকে নিমন্ত্রণ করলি, কি ব্যাপার? এবার বলতে পারছেন তো ডিস্ট্রিক্টে চলে তখন বলছে, হ্যাঁ আমি তো তোমাকে, এবার তুমি করে বলছি, মানে এত বছরের গ্যাপ হয়ে গেছে, তুইটা তুমিতে নেমে এসেছি। বললাম হ্যাঁ তোমাকে নিমন্ত্রণ করেছি, কি আছে, একটা সময় হয়তো খারাপ হয়েছে, কিন্তু আমার মনে হয় সেসব খারাপ ভুলে যাওয়া উচিত, ভালোটাকে মনে রাখা উচিত। সো ও আমাকে সেদিন জানালো যে কেশব তুই জিতে গেছিস। এবং কেন বলছে জানিস, আমার ওর যে হাজবেন্ড, তার প্রতিদিন সকালে ঘুম ভাঙে, ওর হাজবেন্ড নাকি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই গান শুনে। আবার একটা ভালোবেসেছিলাম, সে তো মোটামুটি চারিদিকে যেখানে প্রথমে তার কিছু লোকজন আছে, তারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমার কোনো গান দিয়ে স্ট্যাটাস দিলেই তাদেরকে বলতে এটা বন্ধ কর, এই গানটা বন্ধ কর। তারপর আমিও বলেছিলাম দেখা যাবে, যখন কালী পুজোয় রাস্তায় বেরোবি, রাস্তায় মাইকে মাইকে মায়ের গানগুলো বাজবে, তখন কানে আঙুল দিয়ে রাস্তায় বেরোবি আর পেছনে গাড়ি ঢুকবে না। সেটা আমি চাই সবাই ভালো থাকে, যারা জীবন থেকে চলে যায় তারা হয়তো আমাদের সাথে খারাপ করে যায়, কিন্তু আমি ঈশ্বরের কাছে বলি তারা যেন ভালো থাকে। কারণ আমরা কিন্তু লড়াই করে নিজের ভালো থাকার পথ খুঁজে নেব, আর ওই কার্মা কিন্তু তাদেরকে ভালো থাকতে দেবে না। আর ভালো থাকতে দেবে না যখন, তাহলে যদি আমরা একটা শুভেচ্ছা দিই যে ও ভালো থাক, ওই একটা শুভেচ্ছাতে যদি ওর একটু পাপ কমে, তাই না? এবার গানে আসি, বলবো কিছু, আমার কি বলবেন? কথা বলতে হবে। পরিস্থিতি ছাড়াই ওরে
একা